একজন আমাকে একদিন খুব টেনশন নিয়ে বলতেছেন যে ভাই, কবরে তো প্রশ্ন করা হবে আরবি ভাষায়, আমি তো আরবি জানি না। আমি বললাম যে আপনার কি মনে হয় আরবি জানলে কি আপনি জবাব দিয়ে দিবেন? আপনি কিভাবে জানলেন আরবিতে প্রশ্ন করা হবে? হাদিসে আরবি ভাষায় বলা হয়েছে কারণ নবীর ভাষা ছিল আরবি, তিনি আরবি ভাষায় বলেছেন। হয়তো আরবি ভাষায় হবে, হয়তো এমন কোন ভাষায় হবে যে ভাষা দুনিয়াতেই নাই। আল্লাহ কি ভাষার মুখাপেক্ষী নাকি? তাই না? আল্লাহ যদি চান ভাষা ছাড়াই আপনাকে পরীক্ষা নিতে, আল্লাহ কি পারবেন না? অর্থাৎ এখানে আরবি ভাষা জানা না জানার কোনো বিষয় না, এখানে মুখস্থ করে যাওয়া না যাওয়ার কোনো বিষয় না। ওইখানে আপনি জবাব দিবেন না, আপনার ইমান জবাব দিবে। ইমান যদি থাকে এমনিতেই জবাব আসবে, আরবি জানা লাগবে না। এমনিতে আরবি জানা খুবই জরুরি, বিশেষ করে যারা শিক্ষিত মুসলমান, আরবি জানা জরুরি। কারণ আপনি কোরআন শরীফ পড়ে যেন বুঝতে পারেন আল্লাহ কি বলেছেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু কবরের যে ফিতনা বা পরীক্ষার জন্য ওইখানে আরবি টারবি দিয়ে কাজ হবে না, ওখানে আপনার ইমান আমল থাকা লাগবে। হাদিসে এসেছে এক গুনাহগার মুসলমানকে যখন কবরে রাখা হবে, তার কবরের মধ্যে আযাব ঢুকতে চাইবে। আযাব ঢুকতে চাওয়ার সময় প্রথমে ঢুকতে চাইবে মাথার সামন থেকে, মাথার পেছন থেকে, ওই কবরের মাথার সাইড দিয়ে। তখন ওই ব্যক্তির জীবনে যত নামাজ পড়েছিল ওই নামাজগুলো গিয়ে ব্যক্তির পেছন দিকে প্রোটেকশন দিয়ে দেবে যে আমরা তোমাকে ওই ব্যক্তির কবরে প্রবেশ করতে দেব না। আযাব তখন ডান দিক থেকে ঢুকতে চাইবে, ওই ব্যক্তির যাকাত গিয়ে ডান দিকে দাঁড়িয়ে বলবে আমরা আযাবকে আমাদের বন্ধুর কবরে ঢুকতে দেব না। আযাব বাম দিক থেকে ঢুকতে চাইবে, ওই ব্যক্তির নফল, ওই ব্যক্তির ফরজ রোজা গিয়ে দাঁড়িয়ে বলবে আমরা তোমাকে আযাবকে ওই ব্যক্তির কবরে ঢুকতে দেব না। এরপরে ব্যক্তির পায়ের দিক থেকে যখন আযাব ঢুকতে চাইবে, আপনার নফল নামাজ, নফল রোজা, নফল সদকা, এই নফল ইবাদতগুলো আপনার পায়ের দিককে এমনভাবে বেড়া দিয়ে রাখবে যে ওই ইবাদতগুলো আপনার তখনকার বন্ধু হচ্ছে আপনার ইবাদত, ওই আমলগুলোকে পার হয়ে আযাব আপনার কবরে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আসল বন্ধু কে আসলে? সম্মানিত হাজরিন, এই জন্য ওইখানের মামলাটা হচ্ছে ইমান এবং আমলের। তবে হ্যাঁ, মানুষ যখন মারা যায় তখন কিছু মাধ্যম আল্লাহ দয়া করে কিছু মাধ্যম খোলা রেখেছেন, যে মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দার প্রতি সওয়াব পৌঁছাতে থাকেন। হাদিসে এসেছে ইজা মাতা ইবনু আদামা ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সমস্ত আমলের দরজা বন্ধ, কারণ কবরে গিয়ে তারা আমল করতে পারবেন না। ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটা দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখেন। প্রথমটা সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া তো বুঝেন, এমন একটা সদকা যেটা জারি আছে, কন্টিনিউয়াস চলছে। মসজিদ বানিয়েছেন, যতদিন মসজিদে নামাজ মানুষ পড়বে, মাদ্রাসা বানিয়েছেন, যতদিন মাদ্রাসায় মানুষ আল্লাহর দ্বীন শিখবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আল্লাহ এর সওয়াব পৌঁছতে থাকবেন। এটাকে বলা হয় সাদাকা জারিয়া। এক ব্যক্তির ঘর পুড়ে গেছে, ঘর